আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকে নতুন ভিডিওটি আরম্ভ করতেছি। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে কুফরি মরণবাণ, যেটা 5 থেকে 6 ঘন্টার মধ্যে শত্রুকে শেষ করে দিবে। তো এই মরণবাণটি যখনই প্রয়োগ করেন না কেন, আপনার শত্রু যেখানেই থাক, ছোট হোক বড় হোক, বয়স্ক হোক বৃদ্ধ হোক, যে কোনো শত্রু হতে পারে, যতই ক্ষমতাশালী শত্রুই হোক না কেন, সে 5 থেকে 6 ঘন্টার মধ্যে সেই মরণবাণে আক্রান্ত হয়ে শেষ হয়ে যাবে, দুনিয়া থেকে চলে যাবে। তো শত্রুকে মৃত্যু উপহার দেওয়ার থেকে এর থেকে বড় কোনো আর শাস্তি হয় না আমার জানা মতে। তো আপনি যদি শত্রু জ্বালা অতিষ্ঠ হয়ে থাকেন এবং শত্রুকে মারতে চান, সেক্ষেত্রে আপনি এই কাজটি প্রয়োগ করতে পারবেন। ওই শত্রুটি চিরদিনের জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আপনার সাথে শত্রুতা করার মতো তার আর পরিস্থিতি থাকবে না। তো এটা সম্পূর্ণরূপে মরণ বাণ, এটা প্রয়োগ করলে শত্রু মারা যাবে। তো অনেক বাণ আছে যেগুলো অসুস্থ বাণ আছে, কোনোগুলো প্যারালাইসিস বাণ, পাগল বাণ, এক এক ধরনের বাণ রয়েছে। তো বিভিন্ন ধরনের বাণ আছে। আর মানুষের ক্ষতি সাধন করা, ক্ষতি করার যে বাণগুলো হয়ে থাকে, সম্পূর্ণরূপে এগুলো কুফরি কাজ হয়ে থাকে। কারণ ইসলামের প্রেক্ষিতে যদি আপনি করতে যান, সেক্ষেত্রে শত্রু দমন বা শত্রুর সাথে বন্ধুত্ব, শত্রুকে নিজের বশীভূত করা, এগুলো ইসলামপন্থী তদবির আছে। কিন্তু শত্রুকে মেরে ফেলা বা অসুস্থ পাগল বানানো, এগুলো সম্পূর্ণরূপে কুফরির অন্তর্ভুক্ত আসবে। তো এগুলো জানতে হবে, বুঝতে হবে, তারপরে করতে হবে। আর কুফরি কাজ যখন আপনি করবেন, যদি একটু 19-20 বা ভুল ভ্রান্তি কখনো করে থাকেন, তাহলে কিন্তু উল্টা আপনার ওপর বান প্রয়োগ হয়ে যেতে পারে। অবশ্যই কুফরি কাজ করতে গেলে নিজেকে সাবধানতা অবলম্বন করে সতর্ক থেকে কাজগুলো করতে হয়। আর এই জন্য আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে কোনো ভিডিও টেনে দেখবেন না। দরকার হলে 3 থেকে 4 বার ভিডিওটি দেখবেন, নিয়মটা মুখস্থ করে নেবেন, ব্রেনে গাঁথিয়ে নেবেন, তারপরে আপনি কাজ করতে নামবেন। আশা করি আপনারা বিফল যাবেন না। তো অনেক ভাই ও বন্ধুরা আছেন যারা শত্রু জ্বালা অতিষ্ঠ হয়ে গেছেন, শত্রু মারধর করে অথবা ঝগড়া ঝামেলা করে, জায়গা জমি নিয়ে সমস্যা, কলিগ ভাই বোন বা বিভিন্ন আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী বা পরিচিত কেউ হতে পারে, এমন শত্রুতা তার সাথে হয়েই যেতে পারে, এটা সাধারণ ব্যাপার। বন্ধুত্বের পাশাপাশি শত্রুতা কিন্তু হয়ে যায়। তো ওই শত্রুকে না মারলে আপনার বেঁচে থাকা কঠিন হয়ে যাচ্ছে, দেওয়ালে পেট ঠিক হয়ে গেছে। তো এমন অবস্থায় যদি আপনি এই কাজটি করতে যান, 100% সফলতা অর্জন করতে পারবেন। আর যখন দেখবেন যে ভালো মানুষের উপর আপনি কাজটি প্রয়োগ করবেন, সেক্ষেত্রে কিন্তু কাজ খাটবে না, কাজ হবে না। অবশ্যই যে খারাপ ব্যক্তি, যে মানুষের ক্ষতি করে, এমন ব্যক্তির উপরেই এই বাণটি প্রয়োগ করলে 100% সফলতার সহিত কাজ হবে। আর যখন ভালো মানুষের উপর প্রয়োগ করবেন, তখন কিন্তু কাজ হবে না, উল্টা আপনার নিজের শরীরের ক্ষতি হয়ে যেতে পারে। আর অবশ্যই এই জিনিসগুলো মাথায় রেখে সম্পূর্ণ কাজটি আপনাকে করতে হবে। তো যাই হোক বন্ধুরা, আর বেশি কথা বলবো না, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন। এতে করে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। তো আমি প্রত্যেকদিন একটা করে ভিডিও আপনাদের মাঝে উপহার দিয়ে থাকি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো যাই হোক বন্ধুরা, এই কাজটি করতে গেলে যেটা করতে হবে, সর্বপ্রথম আপনাকে একটা সাদা কাগজ সংগ্রহ করতে হবে। সেই কাগজের উপরে সম্পূর্ণ নকশাটা আপনাকে লাল কালি দ্বারা আবদ্ধ করতে লিখতে হবে। তো যখন নকশা লিখবেন, একটা স্কেল সংগ্রহ করবেন, লাল কলমের কালি সংগ্রহ করবেন এবং আপনি একটা মোমবাতি সংগ্রহ করবেন। তো এই কয়টা জিনিস সংগ্রহ করে নিয়ে আপনি কাজটি সম্পূর্ণ করবেন। স্কেল দিয়ে কুশি টেনে দাগ টেনে ঘর সাজায় যেভাবে আছে ওইভাবে আপনাকে নকশাটা হুবহু অঙ্কন করতে হবে। কোনো প্রকার তেড়া ব্যাখ্যা করা যাবে না, কোনো প্রকার 19-20 করা যাবে না। যেটা যেভাবে আছে ওইভাবে আপনাকে ব্যবহার করতে হবে। কোনো প্রকার পণ্ডিতি খাটাতে যাবেন না, পণ্ডিতি খাটাতে গেলে আপনার সমস্যা হয়ে যেতে পারে। তো যেভাবে আছে ওইভাবে আপনি নকশাটা অঙ্কন করতে হবে। আর যখন নকশা অঙ্কন করবেন, অবশ্যই স্কেল ব্যবহার করে সম্পূর্ণ নকশাটা কমপ্লিট করবেন। আর যখন নকশা লিখতেছেন, দিনটা হতে হবে শুক্রবার অথবা শনিবার। শুক্রবার অথবা শনিবার এই 2 দিনে যে কোনো একদিন নকশা দিয়ে কাজ করতে পারবেন। আর যখন নকশা লিখবেন, আশেপাশে কেউ যেন না থাকে, নির্বিড় জায়গায় বসে সম্পূর্ণ নকশাটা আপনাকে কমপ্লিট করতে হবে। নকশা যখন লিখবেন, তখন দেখবেন কোলাহলমুক্ত যেন জায়গা হয় এবং সন্ধ্যায় নকশা অঙ্কন করবেন। সন্ধ্যার পর, রাত 10টার পর যে কোনো টাইমে অঙ্কন করেন, সমস্যা নাই। তবে অবশ্যই আশেপাশে কেউ যেন না থাকে, নিরিবিলি জায়গায় বসে সম্পূর্ণ নকশা কমপ্লিট করতে হবে। নকশা লেখা অবস্থায় কারোর সাথে কোনো প্রকার কথাবার্তা বলা যাবে না। আর যে কাগজের উপরে নকশাটা লিখবেন, কাগজটা ফ্রেশ চকচক হতে হবে, সাদা কাগজ হতে হবে। কোনো প্রকার নোংরা আবর্জনা যেন কাগজে না ভরে থাকে, ফ্রেশ পবিত্র কাগজ হতে হবে এক কথায়। আর আপনি নিজেও পাক পবিত্র থাকবেন, যে জায়গায় বসে নকশা লিখবেন জায়গাটাও যেন পাক পবিত্র থাকে। তো এইভাবে সব কিছু নিয়ম মেনে আটঘাট বেঁধে আপনি কাজে নামতে হবে। তো বন্ধুগণ, যখন নকশাটা লিখতেছেন, অবশ্যই নিজে পাক পবিত্র থাকবেন এবং সম্পূর্ণ
পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় বসে কমপ্লিট করতে হবে। নকশা চলমান, লেখা চলমান অবস্থায় কারোর সাথে কথা বলা যাবে না। তো নকশা কমপ্লিট হয়ে গেলে 1 নম্বর এবং 2 নম্বর দেখতে পাচ্ছেন নাম। তো 1 নম্বর নামের জায়গায় কাঙ্ক্ষিত শত্রুর নাম, 2 নম্বর নামের জায়গায় তার পিতার নাম। আপনি চাইলে এইভাবেও লিখতে পারেন, প্রথমে দেবেন শত্রুর নাম, তার নিচে শত্রুর পিতার নাম। তো এইভাবে দিয়ে আপনি সম্পূর্ণ নকশা কমপ্লিট করতে পারবেন। আর পিতার নামের নিচে ঠিকানাটাও দিতে পারেন, না দিলে সমস্যা হবে না। তো এভাবে করে সম্পূর্ণ নকশাটা আপনাকে প্রস্তুত করে নিতে হবে বন্ধুগণ। প্রস্তুত হয়ে গেলে আপনাকে এই নকশাটা একটা মোমবাতি নেবেন, একটা মোমবাতিতে আগুন ধরাই দিবেন, ওই আগুনে সম্পূর্ণ নকশাটা পুড়ে ছাই করে দিতে হবে। একটা জিনিস লক্ষ্য রাখবেন, নকশার কোনো অংশ যেন কাঁচা না থাকে, অর্থাৎ সম্পূর্ণ নকশাটা পুরো ছাই বানিয়ে দিতে হবে, কোনো অংশ যেন বাদ না থাকে। তো এভাবে করে আপনি নকশাটা কমপ্লিট করে ফেলবেন। আপনার কিছুই করা লাগবে না, 5 থেকে 6 ঘন্টার মধ্যে কিন্তু রেজাল্টটা আপনার হাতের মুঠে চলে আসবে। তো এটা সম্পূর্ণরূপে কার্যকরী একটি পরীক্ষিত তদবির আপনাদের দিয়ে গেলাম। এর আগেও এই নকশা নিয়ে ভিডিও তৈরি করেছি, সফলতা অনেকে পেয়েছেন, যার কারণে আবারও দিতে বাধ্য হয়েছি। তো যাই হোক বন্ধুরা, এভাবে কাজটা করেন, সফলতা অর্জন করবেন ইনশাআল্লাহ। দোয়া রইল আমার। আর যারা অনুমতি নেবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্টে নাম লিখে দিয়ে যাবেন, অনুমতি পেয়ে যাবেন। তো অনুমতি দেওয়ার ক্ষেত্রে নাম জানা আবশ্যক, এই জন্য কমেন্টে নাম লিখে দিয়ে যাবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে কাজ শুরু করে দেন, আপনাকে অনুমতি দিয়ে দিছি। আর যদি এই 2টা কাজ না করেন তাহলে অনুমতি কখনোই পাবেন না। তো স্ক্রিনে যে নম্বর, এটা আমার ইমো নম্বর, যে কোনো প্রয়োজনে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন, সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।